হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই মজার একটি কেক নিয়ে। কেকটি না খেলে মিস করবেন বা বুঝতে পারবেন না কেকটি কতটা মজার। আর দেখেন মাশাল্লাহ কেকটা কত সুন্দর কালার আসছে আর একদম নরম সফট। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এটা হলো অরেঞ্জ কেক, আমার একদম পপুলার এই কেকটা। এখানে আমি 30 কাপ চিনি নিয়েছি, 30 কাপ। এখানে আমি ডাবল কেক বানাবো। একটা কেকের জন্য আমি 3টা ডিম নেই, সেটা 3টা ডিমের জন্য 1 কাপ ময়দা, 30 কাপ চিনি, 30 কাপ তেল, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এই তো হচ্ছে শুকনো উপকরণগুলি। তা উপকরণগুলি চেলে একসাথে মিশিয়ে সাইডে ডেকে রাখবো। আর নিয়েছি বড় একটা অরেঞ্জ, একটা অরেঞ্জ বা একটা মালটা, যেটাই নেন না কেন। তাই আমি ময়দাটা চেলে নিচ্ছি। আর এই যে বেকিং পাউডার আর হচ্ছে লবণটা চেলে একসাথে মিশিয়ে নিব। আগে শুকনো উপকরণগুলি বাস করে নিতে হবে, যে একদম মিশিয়ে তারপর ডেকে রাখবো সাইডে। এই যে ডেকে নিয়েছি, ডেকে রাখতে হবে। আর এই যে বড় একটা মালটা নিয়েছি, এটা আমি ডাবল কেকের জন্য বড় একটা নিয়েছি। আর যদি ছোট ছোট হয় তাহলে 1 কাপ ময়দার জন্য একটা মালটা নেবেন। এখানে আমি 6টা ডিম নিয়েছি, 6টা ডিম দিয়ে বানাবো। আর ছোট একটা মালটার জন্য 3টা ডিম, 1 কাপ ময়দা, 30 কাপ চিনি, 30 কাপ তেল, 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য অরেঞ্জ কালার, আর 1 চা চামচ মালটার খোসা। এই যে মালটাকে আমি ধুয়ে তারপর খোসাটাকে কুড়িয়ে নিয়েছি। আর এই যে কোয়ার্টার কাপের 3 কাপ তেল দিলে কিন্তু 3 কাপ হয়ে যাবে। এখানে আমি 6 কাপ নিয়েছি। এই যে দেখেন মালটার রসটা, জুসটাই যে নিয়েছি। আর এই যে হলো মালটার খোসাগুলি, এখানে আমি 2 চা চামচ নিয়েছি। আর এই যে 6টা ডিম নিলাম, নিয়ে এখন ডিমগুলি কুসুম সহ ভেঙে নেব। যে পাত্রে আমি ভেঙে নেব, যে বলটার ভেতর, বলটা শুকনা নেবেন। আর বলটা যেন তেল তেল ভাব না থাকে সেটা খেয়াল রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটি একটু হলেও যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি পুরা 6টা ডিমই কিন্তু ভেঙে নিয়েছি, কুসুম সহ একসাথে ভেঙে নিলাম। এটা বিট করব। প্রথমে একটু 2-1 মিনিটের মতো বিট করব। আর সম্পূর্ণ চিনিটাকে 2 টেবিল চামচ করে দিব আর বিট করব। যতক্ষণ না সাদা একটা ফমি ফমি ভাব হয়ে যায় ততক্ষণ এটাকে বিট করব আর চিনিটা সম্পূর্ণ গলিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির সাথেই থাকবেন, তবে দেখতে থাকুন, সবই শিখতে পারবেন আশা করি। এখন থেকে আর অরেঞ্জ কেক বাজার থেকে চড়া দামে কিনে খেতে হবে না। তারপরে এই যে 1 চা চামচ কালার দিয়ে দিচ্ছি। কালারটা না দিলে কিন্তু অরেঞ্জ কালার আসবে না। তারপর এটা দিয়ে আবার একটু বিট করে নেব। আর চিনিটা কিন্তু সম্পূর্ণ চিনিটা গলার পরে কালারটা দিতে হবে। কালার দিয়ে আর তেলটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের বেশি বিট করতে যাবেন না। এই যে কালারটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তবে অরেঞ্জ কেক সেহেতু কিন্তু অরেঞ্জ কালারের মতো না আসলে ভালো লাগবে না দেখতে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটির সাথেই থাকবেন। আর একটু হলেও যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে আমি তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে 10 থেকে 15 সেকেন্ড বিট করে নেব। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। এর বেশি কিন্তু বিট করতে যাবেন না। ওইদিকে আমি ওভেনটা ফ্রি হিট দিয়ে রেখেছি। তারপর তেলটা দেওয়ার পরে যে ময়দাগুলি 2 টেবিল চামচ করে দিব। আর এই যে ময়দাগুলি এবার দিব আর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ময়দাটাকে ম্যাশ করে নিব। আর এদিকে কিন্তু আমি বাটিগুলি বাস করে নিয়েছি। বাটিগুলি একটু তেল ব্রাশ করে কাগজ লাগিয়ে নিয়েছি। আর এগুলা হলো মালটার খোসাগুলি, যে মালটার খোসাগুলা যে কুড়িয়ে রেখেছিলাম, এইগুলা এটা অবশ্যই দিবেন। দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারও ভালো আসে। তারপর আমি এখানে 6টা ডিমের জন্য 3টাই যে বাটি নিয়েছি, 3টার ভিতরে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে যে ঢেলে নিলাম, একটু ট্যাপ করে নেব আর শাসলে কাটি দিয়ে একটু গোটাগুটি করে নেব। এই যেভাবে একটু গোটাগুটি করে নিলাম, তাহলে ভিতরটা অনেক সময় ফাঁকা থাকে, ফাঁকা থাকবে না। আর ফ্রি হিট করে রেখেছি ওভেনটাকে।
এই যে দেখেন তিনটাই কিন্তু ভরে গিয়েছে মাশাআল্লাহ। প্রিহিটের পর আমি 150 ডিগ্রিতে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। 30 মিনিট পরে চলে আসব। 30 মিনিট অপেক্ষা করতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ একদম ফুলে কিন্তু আমার বক্সগুলি ভরে গিয়েছে। তারপরে যে দেখেন মাঝখানটা ফেটেও গিয়েছে। মাঝখানটা ফেটে গেলে বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়েছে। তারপরে একটা কাঠি দিয়ে আমি একটু টেস্ট করে নিলাম যে হয়েছে কি না। যখন দেখবেন যে শুকনো আসছে তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তারপরে এই যে আমার পছন্দ মতো আমি স্লাইস করে নিয়েছি। মাশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ।